ডিউটি শেষ করে রুমে আসলাম। এসে গোসল করে কাপড় চেঞ্জ করব। যেই না কাপড় হাতে নিলাম, দেখি সব কাপড় ভেজা। আরে কাপড় ভিজলো কিভাবে? উপরে তাকিয়ে দেখি এসি থেকে টপ, টপ করে পানি পড়ছে। হায়, হায়! সারাদিন অন্যের রুমের এসি ঠিক করে বেড়াই। এখন নিজের রুমের এই অবস্থা। এভাবে সারারাত পানি পড়লে তো রুম আর রুম থাকবে না। পুরো পুকুর হয়ে যাবে। পরে রুমে একটি বালতি ছিল, টেবিলের উপর রেখে উঠে গেলাম। এসির ঢাকনা খুলতেই দেখি আরে বাপরে বাপ! এ কি অবস্থা? কুলিং কয়েল তো পুরো জাম হয়ে আছে। দেখুন কয়েল থেকে আইসের টুকরা বেরোচ্ছে। আসলে সমস্যাটা হচ্ছে কি, অনেকদিন যাবৎ ফিল্টার সাফ করা হচ্ছে না। তাই কুলিং কয়েলে কাচরা জমতে, জমতে পুরো জাম হয়ে আছে। এখন পুরো কয়েল আইস হয়ে আছে। কারণ হাওয়া পাস হওয়ার রাস্তা পাচ্ছে না। আর এই আইস গলে এখন টপ, টপ করে পানি পড়ছে। সবকিছু পরিষ্কার করে লাগিয়ে নিলাম। এখন দেখুন কি অবস্থা। ২০ ডিগ্রিতে রেখেও এত পরিমাণ ঠান্ডা করছে। আর এদিকে দেখুন এখন আর এক ফোঁটা পানিও পড়ছে না। আসলে এরকম ছোট, ছোট সমস্যার কারণে আমাদের অনেক বড় প্রবলেমে পড়তে হয়। তাই প্রতি মাসে অন্তত একবার হলেও ফিল্টার সাফ করা উচিত।